হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে 1 জুন 2025। আমি আজকে আপনাদেরকে দেখাবো অরেঞ্জ লাইনের কনস্ট্রাকশন আপডেট। আজকে স্টেশন হচ্ছে ইকো পার্ক। আমি এখন যাচ্ছি বিশ্ব বাংলা সরণি দিয়ে। আমার পেছনে হচ্ছে বিশ্ব বাংলা গেট আর সামনে হচ্ছে আকাঙ্ক্ষার মোড়। এই দেখুন, এটা হচ্ছে ইকো পার্ক স্টেশন। স্পেশালি আপনারা যদি ইকো পার্কের 7 ওয়ান্ডার্সের দিকটা যেতে চান তাহলে আপনাদেরকে এই স্টেশনে নামতে হবে। এর বাঁ দিকটাই হচ্ছে ইকো পার্ক, আর সোজা চলে গেলে হচ্ছে আকাঙ্ক্ষার মোড়। এই দেখুন, আমি ইউটার্ন নিয়ে এলাম। এটা হচ্ছে অপোজিট ডিরেকশন। উল্টো দিকের রাস্তাটা দিয়ে এরকম লাগে স্টেশনটাকে। স্টেশনটা কিন্তু মোটামুটি কমপ্লিট। আমার ডান দিকে এখন ইকো পার্ক, আর সোজা গেলে হচ্ছে বিশ্ব বাংলা গেট। আর আমরা এখন স্টেশনের তলাতেই যাচ্ছি। চলুন এবার গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে দেখা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি নবাবপুর জায়গাটার নাম। এই রাস্তাটা ক্রস করলেই উল্টো দিকটা হচ্ছে ইকো পার্ক। এই দেখুন, অ্যারো দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সাবওয়ে হয়ে গেছে। সাবওয়ে দিয়ে উল্টো দিকে গেলেই আপনারা হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেটটা পাবেন। মানে ওই 7 ওয়ান্ডার্স যদি আপনারা দেখতে চান, ওই গেটটা। আর আপনারা যদি 1 নম্বর 2 নম্বর দিয়ে ইকো পার্কে যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আইডিয়াল হবে ওই মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে নেবে যাওয়া। সেটার ভিডিও আমি অলরেডি করে দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন তো দেখে নিন। এই দেখুন, এটা হচ্ছে ইকো পার্ক গেটের, এটা হচ্ছে 1 নম্বর গেট। এক নম্বর গেট কাজ মোটামুটি 90% এর ওপরে কাজ কমপ্লিট। মানে কোনো কাজই হচ্ছে না, মানে ভেতরে বেশিরভাগ কাজই কমপ্লিট। আর স্টেশনটা চালু হওয়ার পরে টুকটাক যেসব কাজগুলো বাকি থাকবে সেগুলো হয়তো করবে, কিন্তু বেশিরভাগ কাজ কমপ্লিট। এই যে এটা হচ্ছে ফুট ওভারব্রিজ, এটা দিয়ে আপনারা স্টেশনের মেন বিল্ডিং থেকে যে এন্ট্রেন্স এক্সিট ওখানটাতে আসতে পারবেন। ভবিষ্যতে এইসব নিউ টাউনের এই স্টেশনগুলো কিন্তু প্রচণ্ড ইউজফুল হবে। আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু আজ থেকে এটা হচ্ছে 2 নম্বর গেট। দেখুন, এটা হচ্ছে ইকো পার্কের 2 নম্বর গেট। তো যেটা বলছিলাম, আজ থেকে 20 বছর 30 বছর পরে তখন এই জায়গাটা জমজমাট হয়ে যাবে। তখন এই স্টেশনগুলো প্রচণ্ড ইউজফুল হবে। পুরো স্টেশনের কাজ কমপ্লিট, এখন শুধু ট্রেন আসার অপেক্ষা। আপনারা জানেন চিংড়িঘাটার ওখানে একটা প্যাচ আছে যেখানে এখনও ভায়াডাক্ট লাগানো হয়নি। ওটা কবে হবে এখন বলাও মুশকিল। তো ওই জায়গাটা হয়ে গেলে নিউ টাউনের দিকে কিন্তু বেশিরভাগ স্টেশনই কমপ্লিট। দেখুন আপনারা, এই 2 নম্বর গেটটা দিয়ে আমি এখন যাচ্ছি সামনে। এখন এইসব জায়গা ফাঁকা থাকলেও ভবিষ্যতে কিন্তু প্রচণ্ড ভিড় হতে চলেছে। এই আমি এখন দাঁড়িয়ে আছি সাবওয়ের সামনে। এখন আমি সাবওয়ে দিয়ে উল্টো ফুটে যাব, মানে ইকো পার্কের দিকে যাব। এখানে এসকেলেটার দেওয়া আছে, শুধু সিঁড়ি দিয়ে ওঠার জন্য আপনাকে পায়ে হেঁটেই নামতে হবে।
দেখুন আমরা এসে গেলাম ইকো পার্কের দিকটা, কোনো অসুবিধাই হলো না। এই লাইনে যত স্টেশন আছে সব এরকম সাবওয়ে হবে। এখন আপাতত এই স্টেশনটারই সাবওয়ে হয়েছে। ধরুন আপনার এই মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম বলুন, কিংবা ওয়েস্টিন হোটেলের সামনে যেই শিক্ষাতীর্থ স্টেশনটা হয়েছে, সেগুলোরও আমি আশা করি এরকম সাবওয়ে হবে ভবিষ্যতে। যেহেতু ইকো পার্ক এখন ভীষণ একটা পপুলার ডেস্টিনেশন, প্রচুর লোকজন আসে, ওই কারণে এই সাবওয়েটা এখন তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে। কিন্তু ভবিষ্যতে সব স্টেশনেরই এরকম সাবওয়ে হবে। আর এখান থেকে দেখুন একটা র্যাম্প, ফুট ওভার ব্রিজ পুরো একদম ইকো পার্কের গেট পর্যন্ত গেছে। ওটা হচ্ছে গেট নাম্বার 3। এই দেখুন গেট নাম্বার 3 এর সামনে চলে এলাম আমরা। গেট বন্ধ। তার মানে যত এসকেলেটার সব ইম্পর্টেন্ট জিনিস সব বসে গেছে। এই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে 7 ওয়ান্ডার্স। সামনে হচ্ছে পার্কিং, তারপরেই হচ্ছে ইকো পার্কের 7 ওয়ান্ডার্স। এটা হলো ইকো পার্ক স্টেশনের 3 নম্বর গেট। মানে আপনারা যদি ইকো পার্কে আসতে চান তো আপনাদেরকে এই 3 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। এবার আমরা যাচ্ছি ইকো পার্কের যে এন্ট্রেন্সটা সেই দিকটাতে। এই হচ্ছে ইকো পার্কের এন্ট্রেন্স। এখান থেকে ঢুকেই ডান দিকে গেলে হচ্ছে কার পার্কিং, আর সোজা চলে গেলে হচ্ছে টিকিট কাউন্টার। এটা মোস্ট প্রবাবলি ইকো পার্কের 4 নম্বর গেট। এখানে দেখুন ভবিষ্যতে লিফট লাগার প্রভিশন আছে। এখানে আরেকটা গেট, কিন্তু এটা বন্ধ। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ভিআইপি গেট। এখানে পুরো দেখুন র্যাম্প করে দিয়েছে, একেবারে ইকো পার্কের গেটের সামনে গিয়ে আপনারা নামবেন। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এরকম অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ গুড বাই অ্যান্ড ভালো থাকবেন।